থেকে ত্রাণ তার যে একটা ত্রাণ তহবিল প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল সেখান থেকে মেয়েদেরকে 2000 করে টাকা দেওয়া হয়েছিল। এখন সেইটার যে প্রথম যে কাজ যে ওই যে বললাম না যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় পুরা তার টিমকে আমাদের সাথে দিয়ে দিয়েছিলেন। তখন সোশ্যাল ওয়েলফেয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের যিনি ছিলেন কর্মসচিব ছিলেন, যিনি ওইটার দায়িত্বে ছিলেন, তার নাম ছিল শাহেরা আহমদ। ওনাকে এই সুফিয়া কামালের সেক্রেটারি হিসাবে দায়িত্ব দেওয়া হয় যে আপনি এই কাজটা করেন, কারণ সরকারের তাহলে অন্য লোক যদি হয় দৌড়াদৌড়ি করতে পারবে, ইজিলি মানে কোঅর্ডিনেশনটা খুব সুন্দর হয়েছিল আর কি। তো সেই জন্য ওনার ঠিকানায় এই চিঠিপত্র আসা শুরু করে আর কি। তারপরে আমাদের এই মূল যে দুটা বাড়ি পাওয়া যায়, একটা হলো 20 নম্বর ইস্কাটন আর একটা হলো 88 ইস্কাটন বা 88 নম্বর ইস্কাটন। তো এই দুটা বাড়ির ঠিকানাতেও পরে আমাদের চিঠিপত্র সরকারি বা অন্যান্য যারা দিতেন। হ্যাঁ, ধানমন্ডিতে 4 নম্বর ওটা হলো সরকারের নারী পুনর্বাসন বোর্ড, ওটা হলো কি সাদা ভবন, সাদা এখনো আছে ওটা। তো সেইখানে দেখেন আপনি যদি এটা ক্যামেরায় দেখাতে পারেন যে এইখানে বঙ্গবন্ধু নিজে সই করেছেন, শেখ মুজিব, এই মেয়েদের নাম লেখা আছে। তারপরে এইখানে ওদের কি বলেছে, উনি কিন্তু এইখানে অন্য কোনো শব্দ ব্যবহার করেন। এগুলো কিন্তু আপনি দেখাতে পারেন, এগুলো আমাদের কাছে যা আছে ডকুমেন্টারি আকারে করতে পারো তোমরা, এগুলো একদম ইতিহাসের পার্ট। কিন্তু এগুলি আমি সেজন্য বলছি যে নথি একেবারে যে সব বিলীন হয়ে গেছে আমি বিশ্বাস করি না, কারণ নথি পাওয়া যাবে, কোনোটা পাওয়া যাবে, তবে সবগুলো পাওয়া যাবে না, সব পাওয়া যাবে না। আরেকটা জিনিস হলো আপনার যদি একটা মানে মোটিভ বোঝা যায় যে কেন এই যে কাজটা মানে আমাদের উপরে এই অত্যাচারটা কেন হলো, এই কেনর পেছনে এত কঠিন করার দরকার নাই। তো আমরা বাঙালি, আমাদেরকে হত্যা করা হয়েছে। এই অত্যাচারের ধরন কি ধরনের নির্যাতন হয়েছিল এবং সেই সব নারীদের সঙ্গে কারো সঙ্গে আপনার এখনো যোগাযোগ আছে, এই বিষয়টি আমি জানবো। তার আগে নিতে হবে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে মালেকা খান, আপনার কাছে জানতে চাই, আপনার সঙ্গে অনেকেই এখন যোগাযোগ করে গোপনে, তারা তাদের পরিচয় আসলে প্রকাশ করতে চান না। এই গতকাল যে কায়সারের বিরুদ্ধে ফাঁসির রায় হলো, কারোর সঙ্গে কি আপনার যোগাযোগ হয়েছে, কিংবা খুব সম্প্রতি এই যুদ্ধাপরাধীদের বিচার চলছে, কেউ কি আপনাকে সেরকম কোনো কিছু জানিয়েছে? না, তার এর মধ্যে আমার সঙ্গে যোগাযোগ হয়নি, কিন্তু আগে হয়েছে। এবং তখন বিচারের জন্য তারা প্রত্যাশা করছে যে কখন বিচার শুরু হবে। এটা কিন্তু তাদের একটা মানে স্বাধীনতার পর থেকে নিয়ে অনেক দিন পর্যন্ত তারা কাজ করছে। একটা কথা বলি যে মনে করেন যে ওই যে সমাজটা তখন যে এরকম ছিল, আমরা কিন্তু কোনো জায়গায় একটা সহযোগিতার জন্য গিয়েছি বা মেয়েদের একটা চাকরির জন্য গিয়েছি, আমরা কিন্তু সহযোগিতা পেয়েছি। ওই পুনর্বাসনটা কি সেই সময় হয়েছিল বলে আপনি মনে করছেন যে প্রপারলি তারা যে প্রত্যাশা ছিল, এক্সপেকটেশনটা ছিল? তখন ব্যাপারটা হচ্ছে কি, এটা তো একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। ওই সময় সাময়িকভাবে হয়তো আমরা কোনো জায়গায় কাজে লাগিয়ে দিয়েছি, তারপরে তাদেরকে আজকে যাদের আপনার এন্টারপ্রেনিউর বলছেন, এরকম অনেক মেয়ে কিন্তু নিজের পায়ে নিজে দাঁড়িয়ে প্রশিক্ষণ নিয়ে কাজ করছে। সমাজে প্রতিষ্ঠিত হতে কোনো সমস্যা আপনি দেখছেন কিনা? এখন যে দৃষ্টি দিয়ে যেই সমাজটা দেখছেন, এই সমাজে হয়তো আপনি বলবেন যে এটা ত্রুটি, ওটা ত্রুটি। ওই সময় আমরা যা করেছি তখন আমাদের যা ছিল তাই নিয়ে করেছি, সেটাই তো ভালো ছিল আমার কাছে মনে হয়, যদি কম্পেয়ার করেন। আমি আমার কথাটা বোঝার চেষ্টা করি। এরকম আমি শুনেছি যে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে বিয়ের জন্য সঙ্গে কিছু যৌতুক, যদি বলি আমি সেরকমও, যে টাকা দেওয়া হবে তাদেরকে, তবু এরকম নাকি কোনো পুরুষ এগিয়ে আসেনি। কোথায় ওই বিজ্ঞাপনটা দেখাতে পারবেন? হ্যাঁ, বিজ্ঞাপন আছে, কিন্তু শুনেছি অলসো যে বিয়ে করেছেও, বিয়ের কথাও আছে, সেই ছবিও কিন্তু আছে। পরে টাকা পয়সা নিয়ে ছেড়ে দিয়েছে। না, আমার কাছে আমি একটা কথা বলি, এখানে কবি সুফিয়া কামালের শতবর্ষে একটা স্মারক গ্রন্থ হয়েছিল, ওইখানে আমি ওনার কথা লিখতে গিয়ে একটা ছবি দিয়েছিলাম, যে ছবিটাতে আছে একটি মেয়ের বিয়ে হয়েছে এবং এক ভদ্রলোক উনি এগিয়ে এসছেন উনি বিয়ে করবেন। তো বিয়ে মানে যে কোনো একজন, তখন ওই ওনাদের অভিভাবক যারা পাত্রপক্ষ বা কন্যাপক্ষ, ওইভাবে একটি মেয়ের বিয়ে দেওয়া হয়েছিল। সেই বিয়েতে কিন্তু বেগম মুজিব উনি একটি সোনার হার দিয়েছিলেন। সেই মেয়েটির ছবি তখন পত্রিকায় ছাপাও হয়েছিল। সেই ছবিটা এখানে আছে, যদি চান একটু দেখতে পারেন এটা। তো এই ছবিটার মধ্যে তো
এখন আমি যেটা বোঝাতে চাইছি যে অনেকে যারা উচ্চবিত্ত তাদের কিন্তু খুব দ্রুত বাড়িতে চলে গেছে, যারা উচ্চ মধ্যবিত্ত তাদের একটা পোর্শন আত্মীয় স্বজন, ফুফাতো ভাই, চাচাতো ভাই, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, এরকম ছেলেরা ওই সময় কিন্তু বিয়ের মাধ্যমে করেছে, একটা কি বলবো সমাজ পুনর্বাসন বলে না যেভাবে বলে, গ্রহণ করে নেওয়া, এগুলি নিয়েছে। সমস্যাটা হয়েছিল নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত নিয়ে, যারা মানে ঠিক বুঝে উঠতে পারে নাই যে সমাজটা তখন কি অবস্থায় আছে। তাদের যে খুব দোষ দেওয়া যায় তা না, কিন্তু এই মেয়েদেরকে যখন প্রশিক্ষণ এবং বিভিন্ন জিনিস মানে তাদেরকে যে নিজের পায়ে দাঁড়াবার জন্য একটা বাজেটও ছিল আমাদের, যে এইটা খুলে এটা করা হবে। তো ওই সময় যারা পরবর্তী দিকে বলছে যে আমি মেয়েকে নিতে এসেছি বা অমুক এসেছি, তখন আমরা কিন্তু তাদেরকে যথেষ্ট ওইভাবে সহযোগিতা করা হয়েছে। কিন্তু একেবারে যে ওই সময়ে আমরা বললাম তো একটা কথা, যে আমাদের কেন্দ্রীয় মহিলা পুনর্বাসন সংস্থায় 4 জন মেয়ে ছাড়া, যে একজনের মানে স্মৃতি হারিয়ে গেছে, একজন বেশি বয়স, আর একজন নিজে আর যেতে চাচ্ছেন না, না আমি আর ওখানে যাব না, মানে নিজের ফ্যামিলিতে যেতে চাচ্ছেন না, কারণ উনি তখন সঙ্গে সঙ্গে কেন নেয়নি, কাজে এখন আর যাবেন না। আরেকজন একটু ছিলেন, মানে শারীরিকভাবে হ্যান্ডিক্যাপ ছিলেন। তো ও এই 4 জন ছাড়া বাকিদের কোনো না কোনোভাবে আমরা একটু মাথা গোঁজার ঠাঁই করেছি। হয়তো আমি আবারও বলছি, যা এখনকার দৃষ্টিতে বলবেন যে এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, সেটা ঠিক হয়নি, ওই মুহূর্তে আমরা মনে করেছিলাম ওই প্রেক্ষাপটে এটা মানে তবু তো আপনারা অনেক করলেন সেই সময়টা, আমরা চেষ্টা করেছি। আমার একটা প্রশ্ন, আপনারা তখন সমাধানটি বিয়ের মধ্যে কেন খুঁজলেন? না, সেই নারীর পরিস্থিতি হওয়ার মধ্যে খুঁজেনি আপনারা এই জিনিসটা নিজেরা এখন কি বলবো 72-73 সনের যে সামাজিক পরিবেশ, বাস্তবতা আর এখন বাস্তবতা কিন্তু এক নয়। আমরা যেটা করতে চেয়েছি সেটাকে মেয়েটাকে পরিবারে নিতে চেয়েছি। পরিবার মানে হলো কিন্তু বিবাহের মাধ্যমে একটা পরিবার হয়। তো ওই দুজনকে কেন্দ্র করে চারপাশে আরো থাকে। আমি কিন্তু এখন এই একান্নবর্তী পরিবার নিয়ে ভাবছি না, আমাদের তখন ছিল যৌথ পরিবার। কাজে যৌথ পরিবারেই কিন্তু তারা ফিরে গেছে, যারা ফিরে গেছে। আর যাদের বিয়ে করে নিয়ে গেছে সেখানে অনেকে এরকমও বলেছে যে মেয়েটি হারিয়ে গিয়েছিল, ওনারা উদ্ধার করেছেন, ওনারা পেলেছেন, তাকে আমি বিয়ে করে নিয়ে এসেছি। এইভাবে সে সামাজিকভাবে তাকে সামাল দিয়েছে। সেটা তো এখনো অনেক এরকম করা হচ্ছে। তো এই সমাজটা যে খুব এগিয়েছে এবং তা আমি দেখতে পাচ্ছি। আমি তো এর আগেও আপনাদের সাথে আমি কথা বলেছি যে এদের যদি আমরা যদি আমাদের দৃশ্যমান করতে পারতাম যে না আমরা তাদের নিয়ে খুব চিন্তা ভাবনা করছি। ওই যে মোস্তফা একটু আগে বলছিলেন যে শিশুকে তো নিতেই চায়নি, না কথাটা যে কত সত্য। আর এখন অনেকেই বলছেন যে তখন দিলেন কেন। এই যে জিনিসটা ওই সমাজটাকে আপনাকে বিবেচনায় আনতে হবে। অর্থনীতি, তখনকার রাজনীতি, তখনকার সমাজ ব্যবস্থা, তখনকার প্রেক্ষাপট তখন ওরকমই একটা অবস্থা ছিল। কিন্তু রাজনৈতিক দূরদৃষ্টির ঘাটতি কি? না, ঘাটতি কি করে হবে এটা? তখনকার বাস্তবতার আঙ্গিকেই তো তখন উদার একটা অবস্থান তৈরি করার জন্য তিনি যে কথাটা বলার চেষ্টা করলেন, যে কমিটি করে কাজ করাটা, ওইটাই ওখানকার বড় বাস্তবতা ছিল। শক্ত হাতে একদম মানে একদম নির্দেশনা দিয়ে যে এদের এইভাবে করে প্রতিষ্ঠা তখনকার অর্থনীতি তখন হিসাব করতে হবে না, তখনকার রাজনীতি হিসাব করতে হবে না, তখন বাস্তবতা হিসাব করতে হবে না। তখনকার বাস্তবতা কবি সুফিয়া কামাল নেতৃত্বে যেভাবে ওনারা এগিয়ে গেলেন, এটা তো একটা বড় একটা বিষয় ছিল। কিন্তু সেই সময় এইভাবে এগিয়ে যাওয়াটা, ওই সমাজ এতটুকু যে সমর্থন করেছিল, এটাই বড় বিষয়। এখন যে আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি, আমাদের সামাজিক বাস্তবতা এখনো কিন্তু তুমি যদি দেখো, এবার তো আমাদের যে কাগজগুলো বিভিন্ন পত্রিকাগুলোতে সংবাদ আসলো যে বিভিন্ন জায়গায় নির্যাতিতরা সঠিক পুনর্বাসন এখনো হয়নি। আমরা আজকে টেলিভিশন করে যত কথা বলি না কেন, যেই গ্রামগুলোতে, শেরপুরে, যে গ্রামগুলো সিরাজগঞ্জে এখনো প্রচুর নির্যাতিত নারী তাদের আকুতির সঙ্গে কান্নায় ভেঙে পড়ছে, তাদের কি মূল্যায়ন হচ্ছে? তাদের কি পুনর্বাসন করা হচ্ছে? তাদের পাশে কি সমাজ দাঁড়াচ্ছে? আমরা এখানে কথা বলছি, আমাদের এই সমাজ সিরাজগঞ্জের সেই গ্রামটিতে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর আমরা একটি দৃষ্টান্ত দেখাতে পারবো, কিংবা শেরপুরে একটি দৃষ্টান্ত দেখাতে পারবো? সেই বাস্তবতার বাইরে তো আমাদের কথা বললে তো হবে না। বাস্তবতার তখনকার সময়, তারপরে ওনারা যে রিস্ক নিয়ে এগিয়ে গেলেন, যেভাবে কাজ করলেন, সেটা তখনকার সময় একটা বাস্তবমুখী ছিল।
এই সমাজ এই যুগে 2014 সালের ডিসেম্বর মাসে এখনো সেই নারীরা তাদের আকুতির কথাই প্রকাশ করছে মিডিয়ার সামনে। এটা তাও দুঃখজনক। প্রকাশ কি করতে পারছে না, আবার? অনেকদিন করছে। না, যতটুকু প্রকাশ, আমি পারে। একটা কথা বলি। যেগুলোর সামনে আমি যে কয়েকটা এক্সাম্পল না, বলতে আপনি চাই। হয়তো এবার কেউ কেউ দৃশ্যমান প্রতিষ্ঠিত, না, দৃশ্যমান না, কিন্তু অধিকাংশ মানুষ কি পারছে? আমি একটা সেকেন্ড যোগ করে দিচ্ছি, পারছে কি পারছে না সেটা বিষয় নয়। শেরপুরে কয়েকটি গ্রাম কি সেরকম নেই? আচ্ছা। সিরাজগঞ্জে কি নেই? তারা কি আপনি এবারে কি এরকম তারা বলে নাই? বিচ্ছিন্নভাবে এবারে কি দেখাতে তারা পারেন, বলে কিন্তু নাই? সামগ্রিকভাবে ধরেন যদি এই ফিগারটি সঠিক হয়ে থাকে 2 লাখ নারী, তারা কোথায় আসলে? শোনেন, না, অনেকে তো আপনারা আপনার ধরেন অনেকে তো সুইসাইড করেছে, অনেকে Suicide করে লোকলজ্জার অনেকে ভয়ে চলে প্রকাশও গেছে। করেনি। অনেকে ধরেন ক্লোজ চ্যাপ্টার বলে, বিয়ে হয়ে গেছে, ক্লোজ চ্যাপ্টার ইজ ক্লোজ। Chapter closed। এখানে একটা ফ্যামিলি আছে যে আমি জানলাম যে তারা অ্যাডপ্ট করেছিল একটা বাচ্চাকে, আমি যেতে চাইলাম, ফোন করা হলো, তখন ওরা বললো যে না, যে মেয়েকে আমরা রেজ করেছিলাম ওকে বিয়ে হয়ে গেছে, সি স্টার্টেড এ নিউ লাইফ, আমরা আর পুরনো যেতে চাই না। আমি বললাম আপনি কি একটু গল্পটা করতে পারেন আমাকে কিভাবে কি করলে? বলে না, আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট। তো এখনো দিস ইজ টুডে এই অবস্থা। কাজে সামাজিক আমাদের যে সোশ্যাল চেঞ্জেস, অ্যাটিটিউডনাল চেঞ্জ হয়নি আসলে। জি, মালেকা আপা এটাই বলছিলেন যে কি কয়েকদিন আগে নাকি না, আপনার সঙ্গে মানে বেশ কিছুদিন আগে আমার সঙ্গে আমি হঠাৎ করে একটা, কি বলবো, আমি দোকানপাটে কম যাই, কিন্তু আমার মানে কেনাকাটির একটা জায়গায় একজনের একটা মেয়ের সাথে আমার দেখা হয়ে গেল। আমার মনে হলো ওই মেয়েটি, কাজে আমি মানে আমার সামাল দিতে পারলাম না, আমি তার কাছে গেলাম। তো আমাকে দেখে সঙ্গে বোধহয় আরো লোকজন ছিল, ও একটু আস্তে করে আসলো, এসে বলে কি যে আপা আপনি আমার কাছে আসবেন না। আমি বললাম কেন রে, কোনো অসুবিধা? কারণ মেয়েটি কিন্তু আমরা, ও একটা ফ্যামিলি ইয়েতে আছে, এখন ভালো আছে, কিন্তু বলে আপনাকে দেখলে আমার না পুরান কথা মনে পড়ে যায়, আমার কষ্ট বাড়ে। তো এটা থেকে আমি আবার নতুন একটা উপলব্ধি আমার ভিতরে আসলো যে তাও তো কথা। কিন্তু তারপরে মোর পিঠের মধ্যে হাত দিয়ে বললাম, শুধু কষ্ট বাড়ে, কিন্তু পাশে যে আমার পাশে লোক আছে এটা কি মনে হয় না? ঠিক আছে বলে আমি একটু আদর করে চলে আসলাম, কিন্তু আমাকে ওকে কিন্তু একটা মেসেজ দিলাম যে আমার পাশে লোক আছে, এটা কি মনে হয় না? অর্থাৎ এটা ওর মনে, কারণ ওরাই আবার আমাকে শিখিয়েছে কিরকম। একটি মেয়ে এসে বলতেছে যে ও নিজে তার কর্মস্থলে তার বিয়ে হয়েছে, ও তার পছন্দ, একটা ছেলে পছন্দ করেছে, বিয়ে হয়েছে। সেটা খুব আমাকে জানালো যে আমার তো এরকম হঠাৎ করে একটা বিয়ে হয়েছে, তো আমি ওকে নিয়ে আপনার পাশে আসবো। তখন আমরা ঢাকা ইউনিভার্সিটির কোয়ার্টারে থাকি, আমার হাজব্যান্ড তো ওখানকার ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক, তো ওই কোয়ার্টারে সে আসছে। আসার পরে